চাউলের দাম বেশি দিতে হচ্ছে, এটা অপ্রত্যাশিত। আমরা এই সিজন যখন শুরু হয় তখন 7-8 টাকা কম থেকে শুরু হয়েছিল, হঠাৎ করে চাউলের দাম বাড়তে শুরু করে এবং এইটার পিছনে অনেকগুলো কারণ রয়েছে বলে আমি মনে করি। তার ভিতরে আমাদের যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, এই ব্যবসায় যারা এটাকে অ্যাভেলেবেল ফান্ড রয়েছে, যাদের দেশি এবং বিদেশি ফান্ড রয়েছে, তারা এই বিষয়টাকে অতিরিক্ত প্রেসার দিয়ে ধান কেনার কারণে, অর্থাৎ যে জায়গায় ধান আমদানি হয় 100 মণ সেখানে তারা কিনতে চায় 200 মণ, যার ফলে ধানের উপর প্রেসার পড়ে এবং ধানের মূল্য বৃদ্ধি পায়। এটা কারা কিনে? সরকার কিনে? সরকার কিনে? চাউলের মূল্য স্বাভাবিকভাবেই আপনি ধান কেনার যে কথাটি বলছিলেন, বিষয় না, না, সরকার না, এখানে যারা ধান কিনা কর্পোরেট যে সমস্ত পার্টি রয়েছে, যাদের দেশি এবং বিদেশি ফান্ড রয়েছে, আমি ইতিপূর্বে বলেছি, এরা জোর দিয়ে ধান কেনে, এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে আজকে আপনার এই চাউলের জগতে যারা চাউলের সঙ্গে সম্পৃক্ত নয়, আপনার পাটের ব্যবসা করে, গুড়ের ব্যবসা করে, আপনার তেলের ব্যবসা করে, বিভিন্ন অন্য ব্যবসার সঙ্গে যারা জড়িত, তারাও এই তাদের পুঁজি এই যারা এই ধান স্টকের সঙ্গে জড়িত হয়ে গেছে। কারণ হচ্ছে গতবার কিছু লাভ হয়েছে এবং তাদের কোনো লাইসেন্স নাই, তারা ফুডের সঙ্গে জড়িত না। এই রকম অসংখ্য লোক আমরা যদি ধানের মুকাম সার্চ করি, অসংখ্য লোককে আমরা পাবো যারা ধান চালের ব্যবসার সঙ্গে জড়িত না, ধান চালের কোনো লাইসেন্স নেই, ধান চাল যাদের হচ্ছে কোনো দিনই করে না, তারা বসন্তের কোকিলের মতো এখানে এসে জমা হয়েছে। এইটি আরেকটি কারণ। তৃতীয় কারণ হচ্ছে এই যে আমাদের দক্ষিণবঙ্গে ধান সুষ্ঠু এবং সুন্দরভাবে চাষিরা ঘরে উঠাতে পেরেছে, কিন্তু উত্তরবঙ্গে কিছু লেট প্ল্যান্টেশন ছিল যেগুলো বৃষ্টিতে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিতে কম বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখানে চাষিরা এবং ব্যবসায়িকরা এবং যাদের নাম বললাম এই 3টি শ্রেণী, এখান থেকেও ভাবছে যে কিছু না কিছু ধানের দাম বৃদ্ধি পাবে। তার মানে এখানেও আসলে মধ্যস্বত্বভোগীদেরও একটা বিষয় এবং আপনারাও চালকল মালিক যারা রয়েছেন তারাও অনেক ক্ষেত্রে আসলে অসহায়। জনাব এম এ খালেক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক